সকলকে শালোম। প্রিয়জন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ স্বাস্থ্যে আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটি পবিত্র বাইবেল থেকেই আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এটি আমার মন গড়া কোনো কথা নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বা পবিত্র বাইবেল কি বলে। বিষয়টি এরকম: ঈশ্বর কেন প্রতিমা পূজা নিষেধ করেছেন বা কোনো মূর্তি তৈরি এটি ঈশ্বর নিষেধ করেছেন। এর মূল বিষয় হলো রোমিও 1:18-23 পদের মধ্যে আপনারা দেখবেন, মানুষ যখন সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্ট বস্তুর আরাধনা করে তখন তিনি অপমান বোধ করেন। এটা একটা ঘৃণ্য বিষয়। ঈশ্বরের সম্মান চুরি করা হয় এবং তার প্রতিদ্বন্দ্বী আমরা তৈরি করে থাকি। এবং এরপরে আমরা আরও দেখব বাইবেলে কে প্রথমে মূর্তি পূজা করেছিলেন এবং ঈশ্বর তাকে কি বলেছিলেন। প্রথমত আমরা দেখি, নোহের জল প্লাবনের পরে অব্রাহাম এবং তার বাবা তেরেহ তাদের পরিবার তারা কিন্তু মূর্তি পূজা করতেন। এটা আমরা কোথায় পাবো? এটা যিহোশীয় 24:2-3 পদের মধ্যে আপনারা দেখবেন যে তারা মূর্তি পূজা করত এবং ঈশ্বর অব্রাহামকে ডেকেছিলেন, তুমি মূর্তি থেকে বের হয়ে এসো, আমি তোমাকে আশীর্বাদের আকর করব, তুমি বহু জাতির আদি পিতা হবে এবং তুমি যেখানে যাবে সেখানেই আমি তোমার সঙ্গে থাকব এবং তোমাকে আমি আশীর্বাদ করব। অর্থাৎ মূর্তি থেকে বের হয়ে এসো, আমি তোমাকে যে দেশ দেখাই সেখানে চলো, আমি তোমাকে আশীর্বাদ করব। এবং অব্রাহাম ঈশ্বরের কথা শুনে কলদীয় উর দেশ, বর্তমান যেটাকে ইরাক বলে, সেখান থেকে বের হয়ে এসেছিলেন এবং আশীর্বাদের আকর হয়েছিলেন। পৃথিবীতে 3টি জাতিগোষ্ঠীর আদি পিতা তিনি, মহাপিতা তিনি, এবং তাকে ঈশ্বর 100 বৎসর বয়সে সন্তান দিয়েছিলেন। তো এটা হলো আশীর্বাদ যে প্রতিমা থেকে তুমি বের হয়ে এসো, তুমি বিখ্যাত হবে এবং তোমার সন্তান হবে, তোমার বংশ আকাশের তারার মতো হবে, সমুদ্রের বালিকণার মতো হবে। এরপরে দ্বিতীয় বিষয় দেখুন, ঈশ্বর বলছেন এই কথা, মিশর দেশে যখন ইসরায়েল জাতির 400 বছর ছিল তখন তারা মূর্তির সেবা করেছে। এটাও আপনারা পাবেন যিহোশীয় 24:14 পদে। ঈশ্বর তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন 400 বৎসরের দাসত্ব থেকে, তারপরে বের করে মরুভূমিতে এনেছিলেন। উদ্দেশ্য ছিল কনান দেশ। এবং এই মরুভূমিতে থাকার সময় এই যে আরবের সিনাই পর্বত, যেটাকে হোরেবে বলে, মরুভূমি থেকে বের হওয়ার 50 দিনের দিন ঈশ্বর কিন্তু তাদেরকে 10 আজ্ঞা দিয়েছিলেন। এবং এই সিনাই যে পাহাড় পর্বত, সেখানে ঈশ্বর নেমে এসেছিলেন, যেটা আপনারা যাত্রা পুস্তক 19 অধ্যায়ে আপনারা পাবেন। ঈশ্বর নেমে এসেছেন এবং ইসরায়েল জাতির সঙ্গে কথা বলেছেন। তৃতীয়ত আমি যেটা বলতে যাচ্ছি, এই প্রতিমা পূজা সম্পর্কে বা প্রতিমা তৈরি সম্পর্কে, তার সেবা সম্পর্কে ঈশ্বর সরাসরি কথা বলেছেন, যেটা আপনারা পাবেন যাত্রা পুস্তক 20 অধ্যায় 1-6 পদ। ঈশ্বর সিনাই পাহাড়ে নেমে এসে ইসরায়েল জাতির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাকে মিশর দেশ থেকে, দাসগৃহ থেকে বের করে নিয়ে এসেছেন। আমি তোমার ঈশ্বর, আমার সামনে তোমার অন্য কোনো দেবদেবতা না থাকুক। এটা হলো ঈশ্বরের 10 আজ্ঞার প্রথম আজ্ঞা। ওখানে লেখা আছে সদাপ্রভু বলেছেন, সদাপ্রভু বলছেন, আমি বলছি। মানে ঈশ্বর সরাসরি বলছেন যে তোমাকে আমি মিশর দেশ থেকে বের করে এনেছি। ওখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা তোমার ছিল না। ওখানে তো মূর্তির সেবা করতে, ওখানে তো ফারাওর দাস ছিলে। আমি তোমাকে ওই রকম নরকের মতো, তুমি আগুনে জ্বলছিলে, সেখান থেকে বের করে নিয়ে এসেছি। কিন্তু তোমাকে প্রথমে আমি বলছি, কোনো মূর্তির সেবা তুমি করবে না। আমা বিনা আর কাউকে ঈশ্বর বলে মানবে না। এটা ঈশ্বর তিনি বলেছেন। তারপরে তিনি বলেছেন দ্বিতীয় যে আজ্ঞা, যে কোনো মূর্তি নির্মাণ করবে না। দেখুন, তারপরে আরও লেখা আছে ওই 20 অধ্যায়ে যাত্রা পুস্তকে, নিচে, পৃথিবীর নিচে কোনো জীবজন্তু, পোকামাকড়, আকাশের উপরে কোনো পাখি বা তার মধ্যে কোনো কিছুর অবয়ব তৈরি করে
তুমি তার সেবা পূজা করবে না। আর যদি করো তবে বাবার যে শাস্তি সেটা আমি সন্তানকে দেই এবং তুমি শাস্তির মধ্যে পড়বে, তুমি আমার দৃষ্টিতে অভিশপ্ত হবে। এবং যদি তুমি আমার সেবা করো 4 পুরুষ পর্যন্ত, 1000 পুরুষ পর্যন্ত আমি তোমাকে দয়া করব। আর যদি তুমি মূর্তির সেবা করো 3য় 4র্থ পুরুষ পর্যন্ত তোমার উপরে আমার শাস্তি বহাল থাকবে। এটা হলো ঈশ্বরের আদেশ প্রিয়জন। তাই আমি আজকে এই বিষয়ে আমি বেছে নিয়েছি যে আমাদের সাবধান হতে হয়। কিন্তু এই যে হাতে তৈরি মূর্তি, যেটা গীতসংহিতা 115 অধ্যায় আপনারা 4 থেকে 8 পদে দেখবেন, সেখানে ঈশ্বর বলছেন হাত আছে, পা আছে, চলতে পারে না, নড়তে পারে না, চোখ আছে, দেখতে পায় না, কান আছে, শুনতে পায় না। কিন্তু তোমার ঈশ্বর তো সে কথা বলেছেন, তুমি তো শুনেছ, আমি কথা বলেছি তোমাদের সঙ্গে, আমি জীবন্ত ঈশ্বর, আমি যেই আছি সেই আছি, আমি এমন কোনো ঈশ্বর নই যিনি কথা বলেন না। তুমি কথা বললে তো আমি তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকি। তাই প্রিয়জন, শুধুমাত্র এই মূর্তি নয়, যদি ঈশ্বর বাদ দিয়ে আপনি অন্য কোনো কিছুর সেবা করেন, মনে রাখবেন আপনি কিন্তু অভিশাপের মধ্যে রয়েছেন। অব্রাহাম অভিশাপের মধ্যে ছিলেন, আর সেখান থেকে ঈশ্বর বের করে আশীর্বাদের আকড় করব, বের হয়ে এসো। ইসরায়েল জাতিকে সাবধান করেছেন, কোনো মূর্তি নির্মাণ করবে না, আমার প্রতিদ্বন্দ্বী তুমি কাউকে তৈরি করবে না। এবং শেষে আমি বলতে চাই, এই মূর্তি পূজা যারা করে, বাইবেল কি বলে শুনুন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ, 22 অধ্যায় 15 পদে লেখা আছে, কোনো মূর্তি পূজক তারা স্বর্গে যাবে না। তাহলে ফাইনালি কি হচ্ছে? স্বর্গে যদি নাই যেতে পারলাম, তাহলে আমার দিন শেষে আমার হিসাবটা কি? আমি কোথায় যাচ্ছি? আমি নরকে যাচ্ছি, তাই তো? স্বর্গে যদি না যেতে পারে মানুষ, তাহলে তো সে নরকেই যাচ্ছে। প্রিয়জন, সাবধান থাকুন, নিজের জীবন সম্পর্কে সতর্ক থাকুন। আপনি কি করছেন? আজকে আমি পবিত্র বাইবেল থেকে প্রত্যেকটা জায়গা আপনাদের দেখিয়েছি, এবং এখান থেকে পড়লে আপনারা আরও অনেক বিষয় জানতে পারবেন। তাই এই বিষয়ে সাবধান থাকুন, নিজের জীবন সম্পর্কে সতর্ক থাকুন। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। সমস্ত গৌরব আমি ঈশ্বরকে জানাই। আরেকটি বিষয় বলতে চাই যে লাইট অফ ওয়ার্ড নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখানেও আপনি এ বিষয়ে পাবেন। আর যদি সাবস্ক্রাইব করুন তো আরও অনেক ভিডিও সেখানে বাইবেল সম্পর্কে দেওয়া হয়েছে, সেখানে আপনারা জানতে পারবেন। প্রভু আমাদের আশীর্বাদ করুন। সমস্ত প্রশংসা গৌরব আমি ঈশ্বরকে জানাই। আমেন।